তোমরা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারে হামলা করছো, বাংলাদেশের পতাকা নামায় টাইনা ছিঁড়ছো। তোমরা কি করছো তোমরা জানো না। মোদী সরকার বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। তার কাজই এটা। সে সরকার গঠন করছে গোড়া হিন্দুত্ববাদের মূলা ঝুলিয়ে। হিন্দুত্ববাদকে সামনে রেখে মোদী সরকার সরকার গঠন করছে। ওরা আর কোনো কাজ নেই। ওরা হিন্দুদের আগে রাখবে, হিন্দুদের সকল সুবিধা দিবে, হিন্দুরা সবার আগে, হিন্দুদের সকল আহ, অধিকার তারা সর্ব জায়গায় সমুন্নত রাখবে। এই হিন্দু 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 হিন্দু, এই হিন্দু হিন্দু করেই মোদী সরকার কিন্তু সরকার গঠন করছে। যেহেতু ভারতে হিন্দুদের বেশি, সংখ্যা বেশি, তাই তারা গরিষ্ঠ ভোট পেয়েছে। কিন্তু আপনারা একটা কথা কেন ভুলে যাচ্ছেন? হিন্দু বলেন আর মুসলমান বলেন, যে যেই দেশে জন্মগ্রহণ করছে সে তো সেই দেশেরই নাগরিক। সে আগে হিন্দু বলে হিন্দুর অধিকার রাখবে, বা আগে মুসলমান বলে আগে মুসলমানের অধিকার রাখবেন না। বিষয়টা কখনোই এরকম ছিল না। আমাদের দেশ 85% মুসলমান কান্ট্রি, সেখানে 22% হিন্দুরা সরকারি কর্মচারী। আর ভারতে 22%, 22 থেকে 25%, কলকাতায় 25 থেকে 25%-এর উপরে 28% বোধ হয় মুসলমান আছে। অথচ 1% সরকারি কর্মচারী, মুসলমান সরকারি কর্মচারী। তাহলে বুঝতে পারতেছেন ভারতের মানুষ কিভাবে ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়, আর বাংলাদেশের মানুষ কিভাবে ধর্মটাকে বেশি প্রাধান্য দেয়। কলকাতায় একটা প্রচারণা চালাইছে গোপালগঞ্জে নাকি আগুন ধরাইয়া 5 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে। একেবারে সেই ঘটনার কোনো ভিত্তিই নাই। একেবারে ভিত্তিহীন অসত্য একটা সংবাদ তারা তাদের একটা মিডিয়াতে কিভাবে প্রচার করে, আর সেই দেশের সরকার সেটাকে কিভাবে মানে দেয়, সায় দেয়। সায় বললে ভুল হবে, তারা আরো সেটাকে নার্সিং করে যে না, তোমরা এই ধরনের সংবাদ আরো বেশি বেশি করে প্রকাশ করো। ভারতের বাংলাদেশের হাই কমিশনারে যে করেছে, অ্যাটাক করেছে, বাংলাদেশে কি ভারতের হাই কমিশন নাই? বাংলাদেশে কি নাই? বাঙালিরা কি পারতো না ভারতের হাই কমিশনে গিয়ে অ্যাটাক করতে, ভারতের পতাকা নামায় টাইনা ছিঁড়তে? পারতো না? কেন করে নাই? কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। বাংলাদেশের মানুষের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই ম্যাটার করে না। যে যেই দেশের নাগরিক শুধুমাত্র ম্যাটার করে সেই হিন্দু ভাইটা সে বাংলাদেশের নাগরিক কিনা, সে বাংলাদেশি কিনা। আজ পর্যন্ত আমি কোনো হিন্দু নাগরিককে আমার চোখের সামনে নির্যাতিত হইতে দেখি নাই। হয়েছে, কিন্তু আমার চোখের সামনে হইতে দেখি নাই। মানে আমি সাক্ষী না। 30 এতগুলো বছর পার করে আসলাম, নিজের চোখের সামনে দেখলাম না। বরঞ্চ আমি এটা দেখেছি যে একজন হিন্দু আওয়ামী লীগ আমলে কিভাবে মুসলমানদের উপরে টর্চার করে। আপনারা কি মেজর সিনহা হত্যাকাণ্ডটা ভুলে গেছেন? ওসি প্রদীপ হিন্দু না মুসলমান? সেই ওসি প্রদীপ এখনো তো তার বিচার হয় নাই, এখনো তো তার ফাঁসি কার্যকর হয় নাই। একজন হিন্দু হয়ে, একজন ভারতীয় এজেন্ট হয়ে, ভারতে যার বাড়ি আছে, ঘর আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই ব্যক্তি কিভাবে বাংলাদেশে বহাল তবিয়তে একটা প্রশাসনিক কাজ করে, একজন মুসলমান সেনা অফিসারকে হত্যা করে এখনো বহাল তবিয়তে বেঁচে আছে? টের পান না? বোঝেন না যেখানে হিন্দু মুসলমান বলে কোনো বিষয় না, এখানে শুধুমাত্র যে অপরাধী তাকেই শাস্তি দেওয়া হয়, তার বাড়িতেই ঢিল মারা হয়। এই যে ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলনের মাশরাফির বাড়িতেও যেমন ঢিল মারা হয়েছে, সাকিব আল হাসানের বাড়িতে যেরকম ঢিল মারা হয়েছে, সেরকম হিন্দু দুই একটা ভাইয়ের বাড়িতেও ঢিল মারা হয়েছে। কারণ তারা আওয়ামী লীগের চাটকার ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, আওয়ামী লীগের সরকারে ছিল। এটা সে হিন্দু বলে তার বাড়িতে মারছে তা না। এই যে মুন্ডি সাহা এত অপরাধ করে এত সম্পত্তি বানাইছে 2 নম্বরই করে, একজন সাংবাদিক কয় টাকা বেতন পায়? একজন সাংবাদিক কয় টাকা বেতন পাইলে কোটি কোটি টাকা, 10 কোটি টাকা যদি তার সম্পত্তি হয়, তাহলে কত টাকা বেতন পাইতে হবে তার? যার
সাংবাদিকতার শুরুর টাইমে যার ছিল টিনের ঘরে ভাড়া থাকতো, যারা 2 চালা টিনের ঘরে যারা ভাড়া থাকতো, তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়, তারপরে তো সেই মুন্নি সাহারে জেলে ঢুকায় নাই। সঠিক তদন্ত করে উপযুক্ত প্রমাণ পেলে, পাওয়ার পরে তারপরে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে। আপনারা কথায় কথায় বলেন চট্টগ্রাম দখল করবেন, কথায় কথায় বলেন কুমিল্লা দখল করবেন। আরে ভাই, বাংলা বিহার উড়িষ্যার নবাব কে ছিল? বাংলার নবাব কে ছিল? যদি আমরা গোড়ার দিকে যাই, তাহলে আপনাদের কলকাতা, বিহার, উড়িষ্যা সব তো টাইনে নিয়ে আসতে হবে, সব টাইনে এনে তারপরে বাংলা গঠন করতে হবে, তাই না? অতীতের কথা তুলেন, পুরাণ কথা তুলেন, পুরাণ কথা তুলতে আমরাও তো পারি। অবাস্তব কথা বলে লাভ নাই। বাংলাদেশ এখন একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌমিক দেশ। একটা স্বাধীন সার্বভৌমিক দেশে সরাসরি তো আপনারা যুদ্ধ করতে পারবেন না, সরাসরি তো কিছু করতে পারবেন না। তাই পিছন দিয়ে আঙ্গুল ঢোকান, পিছন দিয়ে আঙ্গুল দেওয়ার অভ্যাসটা ছেড়ে দেন। এই যে নেপাল ঝামেলা পাকায় রাখছেন, ভুটানের সাথে ঝামেলা পাকায় রাখছেন, পারছেন নেপাল ভুটানের সাথে ভিতর দিয়ে ট্রানজিট নিতে? ঝামেলা তো পাকায় রাখছেন। বাংলাদেশের ভিতর দিয়ে কিভাবে আপনি ট্রানজিট নিলেন? কে দিল আপনার এত বুকের পাটা, এত বড় সাহস? কোথেকে পাইলেন? কে কত টাকা খাওয়াইছেন, কি খাওয়াইছেন, কি দিয়ে, কোন ইয়েতে তারা এই ট্রানজিট দিচ্ছেন? তারপরে তো আপনারা দিছে। এই ট্রানজিট সুবিধা পাওয়ার পরেও আপনারা আরো চান, এখন তো পুরো দেশটাই খেয়ে ফেলতে চান আপনারা। ওই যে একটা কথা আছে না, বসতে দিলে শুইতে চায় না, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে তো পুরো বাড়িটাই তার। এই হয়েছে ভারতের দশা, মোদির দশা। বাংলাদেশের স্বাধীনতায় মোদী সরকারের কোনো অবদান ছিল না। মোদির যে পলিটিক্যাল গোষ্ঠী, সেই গোষ্ঠীর কোনো অবদান ছিল না। তো কথায় কথায় বলেন বাংলাদেশ না হলে ভারত স্বাধীন হতো না। আপনার যেই সরকারের তেল চাইটা এই কথাগুলো বলতেছেন, সেই সরকারের কোনো অবদান নেই। তারপরেও যদি বলেন যে ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীন হইতো না, ভারতের সাহায্য ছাড়া, আমি তো বলবো যে আপনারা আপনাদের স্বার্থে, পাকিস্তান আর বাংলাদেশ আলাদা হইলে ভারতের কূটনৈতিক সুবিধা, সেই স্বার্থে আপনারা আসছেন। তারপরে বাংলাদেশ যখন স্বাধীন হলো, ট্রেনের বগি ভৈরা ভৈরা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছেন। কিচ্ছু বলা যাবে না, কি কি নিয়ে গেছে চেক করা যাবে না। অস্ত্র, এত অস্ত্র গেল কোথায়? এই যে পাকিস্তানের সময় এত অস্ত্র ছিল, বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তানকে অস্ত্র দিছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার সময়, এই অস্ত্রগুলো গেল কোথায়? বাংলাদেশে যে গোলা বারুদ অস্ত্র সব, সেই সঙ্গে স্বর্ণ অলংকার কত কিছু যে দিচ্ছেন আপনারা ট্রেন বইরা, এটা তো কোনো হিসাব নাই, কেউ তো হিসাব করতে পারে নাই। এবারে চুইসা খাইছেন। এক, স্বাধীনতার যুদ্ধে একটু সাহায্য করছেন। আরে ভাই, বাংলাদেশের মানুষ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতো, আপনারা পাকিস্তানের গোলা খাইয়া আপনারা যে কবে লেজগুটা পালাইতেন সেটা জানা আছে। যান, আপনার বাপের সাথে যে লাগেন, পাকিস্তানের সাথে যেতে পারেন না। এত বছর ধরে, স্বাধীনতার এত বছর বয়স হয়ে গেল আপনাদের, এখনো তো পাকিস্তানের কোনো একটা পাথরের টুকরাও দখল করতে পারলেন না। এক শেখ হাসিনার কারণে বাংলাদেশে কিছু ইয়ে পান, ছাড় পান, এটাও এখন আর পাবেন না। যে মানে যে ইয়ে শুরু করছেন, ষড়যন্ত্র শুরু করছেন, এইভাবে করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুধুমাত্র অসন্তোষই তৈরি হবে। বাংলাদেশের জনগণ ভারতের জনগণের মধ্যে শুধুমাত্র অসন্তুষ্টি তৈরি হবে, আর কিছুই হবে না। আপনাদের পলিটিক্যাল বা দেশের কোনো ফায়দা হবে না। ভারতের পেঁয়াজ, ভারতের আলু, ভারতের কাঁচামরিচ না খেলে বাংলাদেশের মানুষ মরে যাবে? জীবনেও না। বাংলাদেশ শস্যের দিক থেকে অনেক আগেই স্বয়ংসম্পূর্ণ, বহু আগে। আপনারা যে পানি বন্ধ করে দিচ্ছেন, তারপরেও কিন্তু বাংলাদেশের শস্যের অভাব নাই আল্লাহর রহমতে। বাংলাদেশের শস্য উৎপাদন কিন্তু সেই মানে যে একটা ঝামেলা হয়েছে তা কিন্তু না। এখন খালি আমাদের একটা বাদ দেওয়া দরকার। ওই ফারাক্কার সামনে বাংলাদেশের আর একটা বাদ দেওয়া দরকার। যে কটা বাদ আপনারা দিচ্ছেন, প্রত্যেকটা বাদের সামনে একটা করে বাংলাদেশের বাদ দেওয়া উচিত।
এই ইউনিট সরকারের উচিত যে কটা বাঁধ দিছে প্রত্যেকটা বাঁধের সামনে একটা করে বাংলাদেশ সরকার বাঁধ দিয়ে দিবে, ওরা পানি ছাড়লে আমরা পানি আটকায় দিব, তখন ঠেলাটা বুঝবে পানির নিচেই সবাই ডুবে মরতে হবে। তো বাংলাদেশ এতটা অমানবিক না, বাংলাদেশের মানুষ এতটা অমানবিক না আপনাদের মতো। এখনো সময় আছে, নিজের চরকায় তেল দেন। নিজের দেশে বহু ঝামেলা আছে, নিজের দেশের মানুষ এখনো না খেয়ে মরতেছে, সেদিকে নজর দেন। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আপনি আপনার দেশের গদি ঠিক রাখতে পারবেন না। মানুষ অনেক অনেক সচেতন এখন। দেখেন না, এইবার ভোটে আসছেন, পরের বার ভোটে আপনার অবস্থা কি হয়। শেখ হাসিনার জায়গা দিচ্ছেন, জায়গা দেওয়ার পরে আপনার দেশের মানুষের যে কতটা নাখোশ, সেটা কি একবার খবর নিছেন? একবার দেশের সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনারা যে শেখ হাসিনার জায়গা দিচ্ছেন, বাংলাদেশের সাথে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করতেছেন, সৃষ্টি করার চেষ্টা করতেছেন, আপনাদের মিডিয়াতে যে অপপ্রচার চালাচ্ছেন, মিথ্যা খবর চালাইতেছেন, এই খবরের মাধ্যমে আপনাদের দেশের ভিতরে আপনাদের দলের প্রতি দেশের জনগণের সমর্থন কতটা কমে যাচ্ছে, সেই খবর কি রাখছেন? আজকে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে ইসরায়েলের জনগণই খেপে গেছে। আর কত ভাই, একটা নিরীহ দেশের উপরে তোমরা এরকম শুরু করছো। ঠিক ইসরায়েলের মতো অবস্থা হবে, একেবারে কোণঠাসা হয়ে যাবেন। আসছে চট্টগ্রাম নিয়ে নিবে, কুমিল্লা নিয়ে নিবে। সেভেন সিস্টার আগে রক্ষা করেন। এই ট্রানজিট ওদিক দিয়ে চায়নারে ছেড়ে দিলে আপনাদের গোয়ায় কিন্তু মরিচ ঢুকে যাবে। সাবধান হয়ে যান। এইসব এই যে মিডিয়ায় যেই অপপ্রচার গুলো চালাচ্ছেন, এগুলো যদি বন্ধ না করেন, তাহলে ওই যে কিছুদিন পর পর শুনি বাংলাদেশের হ্যাকার ভাইরা ইন্ডিয়ার কোন কোন প্রতিষ্ঠান যদি হ্যাক করে ফেলায়, অনেক অনেক সাইট হ্যাক করে ফেলায়। তো একটা হিন্টস দিলাম, আমার মনে হয় যে সমাজদারকে নিয়ে ইশারায় কাফিয়া।